জুলাই গণহত্যার অভিযোগে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে। সকালে তাদের সেখানে নিয়ে আসা হয়। এর আগে গেল ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে তিনি কারাগারে। এদিকে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম উত্তরা থেকে গ্রেপ্তার হন ১৮ নভেম্বর। পরে হত্যা মামলায় রিমান্ডে নেয়ার পর তাকেও কারাগারে পাঠানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টায় গণহত্যার ২ অভিযোগে গত ১৭ অক্টোবর শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক। এই বিষয়ে আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। সৈকত, আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে কখন ট্রাইব্যুনালে আনা হবে? তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে? জুলাই আগস্ট গণহত্যায় যে ছাত্র জনতার উপর ১,৫০০-এর বেশি মানুষ মারা যায় আন্দোলন দমনে, সেই আন্দোলনে প্রতীক সরকার, শেখ হাসিনার সরকারের অন্যতম ২ ভূমিকাকারী হচ্ছেন এই সাবেক ২ মন্ত্রী, আওয়ামী লীগ সরকারের সাবেক ২ মন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তাদের দুজনকেই কিন্তু কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকেই বেলা সকাল ১০:২২ তাদের এই ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং ট্রাইব্যুনালের একটা প্রিজন ভ্যানে তাদের দুজনকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে আসা হয়েছে। তাদের নিয়ে আসার পর রাখা হয় ট্রাইব্যুনালের যে হাজতখানায়, সেখানে রাখা হয় এবং কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার তিনিও এসেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রাইব্যুনালে তাদের বিচার কার্যক্রম শুরু হবে। ট্রাইব্যুনালের পুরো নিরাপত্তা ব্যবস্থা যেহেতু জোরদার রয়েছে, আর তাদেরকে যেহেতু গত ১৭ অক্টোবর শেখ হাসিনা ছাড়া যে অন্য ৪৫ জন আসামির বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল গণহত্যার বিষয়ে, তাদের গণহত্যার যে দায় রয়েছে সেই বিষয়ে এই দুজনের নাম আমির হোসেন আমু ও কামরুল ইসলাম, তাদের নাম কিন্তু সেই ৪৫ জনের মধ্যে ছিল। গত ২ ডিসেম্বর প্রসিকিউশন পক্ষ থেকে একটি আবেদন করা হয় যে তাদের যেন এই ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়। সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু আজ ৪ ডিসেম্বর তাদের এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আপনি যেমন বলছিলেন, এর আগে গত ৬ নভেম্বর তাদের মধ্যে একজন আমির হোসেন আমুকে ৬ নভেম্বর গ্রেপ্তার করা হয় ধানমন্ডি থেকে, আর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় কামরুল ইসলামকে। তাদের নিউ মার্কেট থানার একটি মামলায় কিন্তু তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড শেষে তাদের কারাগারে ছিল তারা। যেহেতু বলা হচ্ছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তারা গণহত্যার সময় পাশাপাশি যে এই ছাত্র জনতার আন্দোলন দমনের জন্য যে কারফিউ জারির ঘোষণা দিয়েছিল সরকার, সেই কারফিউ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা উদ্বুদ্ধ করেছিলেন। এর পাশাপাশি কিভাবে এই ছাত্র জনতাকে হত্যা দমন সহ কিভাবে এই আন্দোলন দমন করা, সেই বিষয়ে কিন্তু তাদের ভূমিকা ছিল। তো আজকে যেহেতু তাদের ট্রাইব্যুনাল নিয়ে আসা হয়েছে, তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে। পরবর্তী শুনানিতে তাদের যদি গ্রেপ্তার দেখায় আবার কারাগারে পাঠানো হয়, সেই বিষয়টি ট্রাইব্যুনালের চেয়ারম্যান যে আদেশ দেয় সেটা আমরা পরবর্তী সংবাদ জেনে দেব। তো এখন পর্যন্ত অদিতি জানিয়ে রাখছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রাইব্যুনালে আদালত বসবে এবং তাদের এই মামলার শুনানির বিষয়ে সিদ্ধান্ত হবে। আরেকটা বিষয় হচ্ছে এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে ১৭ জন সদস্য গ্রেপ্তার রয়েছে বা ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদের মধ্যে একজন যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, তাকে কিন্তু আজকে আবার দ্বিতীয়বারের মতো নিয়ে আসা হয়েছে। এর আগেও তাকে একদিন নিয়ে আসা হয়েছিল, আজকেও তাকে নিয়ে আসা হয়েছে। সেই বিষয়টাও আদালতের সিদ্ধান্ত নেবে, সেটা পরবর্তী সংবাদে জানিয়ে দেব। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনার মাধ্যমে আরো তথ্যগুলো জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী সৈকত সাদিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবশেষ খবরগুলো নিয়ে।